সেনাবাহিনীর কিছু অফিসার কিছু দুষ্কর্মের সাথে জড়িত হয়ে পড়েছে বিভিন্ন কারণে। আমরা এটা সবাই জানি। বিচার ব্যবস্থা কাজ করছে তাদেরকে যথাযোগ্য শাস্তির আওতায় আনার জন্য। সেনাবাহিনী সেই শাস্তির আওতায় নেওয়ার জন্যে গতকাল পর্যন্ত তাদের সহযোগিতা করছে বলে আমরা জানি। এই অবস্থায় যদি বাইরের থেকে কেউ এরকম ডাক দিতে থাকে, আপনারা সবাই একত্র হন, কু করেন, অমুক জেনারেলকে ধরেন, তাকে ফেলে দেন, এটা কি কার্যকরী হবে বলে আপনারা কেউ মনে করেন? এখানে যারা আছেন, আমি মনে করি না। এটা ওনার পণ্ডশ্রম হচ্ছে। আর উনি বা যে কেউ এটা করছে, তিনি সেনাবাহিনী সম্বন্ধে সঠিক ধারণা রাখেন বলে আমি মনে করি না। আপনারা কিন্তু সবসময় মনে রাখবেন যে পুরো বিশ্বে আপনার শান্তিরক্ষা মিশনে কাজ করার কারণে বাংলাদেশ সেনাবাহিনী পুরো বিশ্বের সবথেকে অনুগত, সুশৃঙ্খল এবং বেস্ট সেনাবাহিনী হিসেবে বিবেচিত। সেই জন্যই বাংলাদেশ সর্বাধিক সৈনিক শান্তি মিশনে আছে। এটা শুধু চেহারা দেখে কেউ নেয়নি। এই বাহিনীর দক্ষতা, মনোবল এবং দৃঢ়তা দেখেই নিয়েছে। আমাদের কিছু সমস্যার কারণে, রাজনৈতিক অঙ্গনের সমস্যার কারণে আমরা সেনাবাহিনীকে বিভাজন করার একটা চেষ্টা করছি। আমাদের রাজনীতির কিছু দেনা পাওনা মেটানোর জন্যে আমরা কেউ সেনাবাহিনীকে ব্যবহার করার জন্য হয়তো চিন্তা করছি। তারা ছিল জাসদের একটা গ্রুপ। এই জাসদের এই গ্রুপের যে ছেলেরা এগুলি করত, তারা স্বাধীনতা যুদ্ধের সময় সেনাবাহিনীর বিভিন্ন ব্যাটালিয়নে সৈনিক হিসাবে বা কেউ জুনিয়র অফিসার হিসেবে কাজ করেছে। কাজে তাদের একটা সুযোগ ছিল ওই বন্ধুদের কাছে অবসর সময় যাওয়ার। এখন তো সেই সুযোগ নেই। আপনি যেতে পারবেন এখন সেনাবাহিনীর কোনো ব্যাটালিয়নের ভিতরে? পারবেন না। বা সেনাবাহিনীর কোনো একটা ব্যাটালিয়নের কোনো সৈনিক বা একজন সার্জেন্ট বা একজন অফিসার আপনার সাথে এসে বাইরে এগুলি করতে পারবে না। সেই সময় এরকম একটা সুযোগ ছিল, যেটা আরও বিস্তারিত আলোচনা করলে আপনারা জানতে পারবেন। ইতিহাস পড়ুন, স্বাধীনতা যুদ্ধের সময় যে বইগুলি লেখা আছে সেগুলি পড়ুন। বাংলাদেশ সেনাবাহিনী যখন ভারতের ছিল, বর্ডার ক্রস করে চলে গিয়েছিল এবং সেখানে তারা পুনর্গঠিত হয়, সেই সময় কাদের দ্বারা পুনর্গঠিত হয়েছিল? তারা যুদ্ধের পরে সেই ছাত্র জনতা যারা সেনাবাহিনীর বিভিন্ন ব্যাটালিয়নে যোগ দিয়েছিল, তারা আবার কর্মস্থলে ফিরে যাওয়ার পরে কি হয়েছিল, এইগুলি একটু জানলে আপনি দেখবেন সেই সময় প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক না। যে কোনো পলাতক আসামির ব্যাপারে দেশের আইন আছে, যেরকম যে তাকে ধরার জন্য যে আইনি প্রক্রিয়া নেওয়া হয়, ওনার ব্যাপারেও বা সেনাবাহিনীর কেউ যদি পলাতক থাকে এই কেসে, তাদের ব্যাপারেও একই রকমের ব্যবস্থা আইন আদালত নেবে বলে আমি মনে করি, এবং সেটাই করা উচিত। আমি কোনো ব্যক্তি নিয়ে আলাপ করতে চাই না। আমি শুধু আপনাদের দৃষ্টিগোচর করতে চাই এই বিষয়টা, শুধু একজন পিনাকি ভট্টাচার্য না, এরকম অনেক ভট্টাচার্য আছেন। আমি আছি, তারেক ভাই আছে, আরও অনেক ইউটিউবার যারা আছেন, কিছু রিটায়ার্ড অফিসারও আছেন। তারা এই বিষয়গুলি নিয়ে অনেকে কথা বলছেন, যেমন আজকে আমিও বলছি। তা আমি সবাইকে অনুরোধ করব, তাদের মধ্যে কারা গঠনমূলক কথা বলছেন আপনারা সেটা বিবেচনা করবেন। কারা ধ্বংসাত্মক কথা বলছেন আপনারা বিবেচনা করুন। কারা হিংসা ছড়ানোর জন্য কথা বলছেন আপনারা বিবেচনা করুন। কারা ক্যান্টনমেন্টের জুনিয়র অফিসার আর সৈনিকদের ডাক দিচ্ছেন একটা কু করার জন্য আপনারা বিবেচনা করুন। আমাদের দেশে যদি এখন যে কোনো কারণে একটা অস্থিরতা হয়, সেটার জন্য লাভবান হবে আমাদের শত্রু ভারত। কোনো সন্দেহ আছে আপনাদের? কাজে সেই ভারতের হাত শক্তিশালী করার জন্যে আমিও যদি একটা কথা বলি, আমিও যদি এমন একটা আচরণ করি যে আমার দেশ 7 দিনের জন্য কোনো একটা এলাকা অচল হয়ে পড়ে, তাতে লাভবান হবে ভারত আর আওয়ামী লীগ। কাজেই আপনারা এই বিষয়গুলির দিকে খেয়াল রাখুন এবং কোথাও ঝাঁপ দিয়ে পড়ার আগে দেশের স্থিতিশীলতা বিবেচনা করুন। জনতা টিভি, জনগণের আয়না।